আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারকাতুহ। সম্মানিত ভাই ও বোন, আমরা প্রত্যেকেই জানি যে 12টি মাস নিয়ে একটি বছর গঠিত। এই যে 12টি মাস, এটা আমরা কোথা থেকে জানি, কিভাবে জানি? এ সম্পর্কে মহান আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরা আত-তাওবাহ 9 নম্বর সূরার 36 নম্বর আয়াতের মধ্যে তিনি আমাদেরকে এই 12টি মাসের সংখ্যা এবং এর মধ্যে 4টি মাস হারামকৃত মাস এ সম্পর্কে আমাদেরকে মহান আল্লাহ তাআলা বিস্তারিতভাবে তিনি জানিয়েছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে খুব স্পষ্টভাবে তিনি জানিয়েছেন। কোন সেই মাসগুলো, আসুন আমরা জেনে নেই। মহান আল্লাহ তাআলা বলেন, ইন্না, নিশ্চয়ই, এতে কোনো সন্দেহ নেই, ইদ্দাতা শুহুর ইনদাল্লাহি ইসনা আশর শাহরান ফি কিতাবিল্লাহ। এখানে মহান আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহর বিধান ও গণনায় মাস হচ্ছে 12টি। 12টি মাস মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত। এই যে 12টি মাসের মধ্যে আমরা এখন জানবো যে 4টি মাস আছে, যে 4টি মাসকে মহান আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারামকৃত মাস বলেছেন। সেই 4টি মাস হলো জিলকদ মাস, যেই মাস বর্তমান সময়ে আমরা পার করতেছি। তারপর আমাদের সামনে আগত আর 2 থেকে 3 দিন সময় বাকি আছে, জিলহজ মাস আসবে। তারপর মুহররম মাস এবং রজব মাস, এই 4টি মাস হলো হারামকৃত মাস। এই যে 4টি মাস মহান আল্লাহ তাআলা আমাদেরকে বললেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে বললেন যে এই বলার উদ্দেশ্য কি, এই হারামকৃত মাসে আমাদের করণীয় কি, আমাদের বর্জনীয় কি, অনেক কিছু আমাদের জানতে হবে। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল্লাহ তাআলার গণনায় মাস হলো 12টি। তার মধ্যে হারাম মাস হলো 4টি, জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব। এই 4টি মাস সিরিয়াল অনুযায়ী হলো 3টি, আর একটি হলো রজব। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, এই যে মাসগুলো চলতেছে, এই মাসে আমাদের করণীয় আমল হলো আমরা যেন গুনাহ থেকে বেঁচে থাকতে পারি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে বলেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, সুতরাং এর মধ্যে তোমরা নিজেদের প্রতি জুলুম করো না। এই যে 4টি মাস, আমরা তো কোনো সময় নিজেদের প্রতি জুলুম করব না, অন্যায় করব না, অশ্লীলতার মধ্যে আমরা লিপ্ত হব না, শয়তানের ধোঁকায় অথবা নফসের কুমন্ত্রণায় আমরা কখনো আমাদের মহান রবের অবাধ্যতায় লিপ্ত হব না। এটা তো সব সময়ের জন্যই, কিন্তু স্পেশাল ভাবে খুব গুরুত্ব সহকারে মহান আল্লাহ তাআলা আমাদেরকে বললেন, এই যে 4টি মাস, এই 4টি মাসে অন্তত তোমরা গুনাহ করো না, অন্যায় করো না, নিজেদের প্রতি অবিচার করো না, জুলুম করো না, নির্যাতন করো না। বিশেষ করে এই 4টি মাসে আমাদেরকে যাবতীয় অন্যায় অশ্লীলতা থেকে নিজেদেরকে বাঁচাতে হবে। নেক আমলের সওয়াব এই 4টি মাসে অত্যন্ত বেশি এবং গুরুত্বপূর্ণ। এই 4টি মাসে আমরা যেন সবচেয়ে বেশি পরিমাণে নেক আমল করতে পারি। তারপর নিজেদের প্রতি জুলুম করব না, অন্যায় করব না, অন্যের প্রতি জুলুম করব না, অন্যায় করব না। আর সামনে আগত হচ্ছে জিলহজ মাস। এই জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল, পৃথিবীতে যত দিন আছে, পৃথিবীতে যত দিন আছে সবচেয়ে এই 10 দিনের গুরুত্ব হচ্ছে সবচেয়ে বেশি। এই 10 দিনের আমল আল্লাহ তাআলার কাছে এত বেশি পরিমাণে প্রিয়, অন্যান্য কোনো দিনের আমল আল্লাহ তাআলার কাছে এত বেশি প্রিয় নয়। সম্মানিত ভাই বোন, তাহলে বুঝতেই পারতেছি যে আমরা এই 4টি মাসের গুরুত্ব, মাহাত্ম্য এবং ফজিলত কত বেশি। তাই সম্মানিত ভাই বোন, যেহেতু একটা মাস আমাদের কাছ থেকে চলে গেল, জিলকদ মাস, সামনে আগত জিলহজ মাস, এই জিলহজ মাসের প্রথম 10টা দিন আমরা যেন খুব সুন্দরভাবে ইবাদত করতে পারি, নফসের ধোঁকায় না পড়ে, শয়তানের ধোঁকায় না পড়ে, নিজেকে নিয়ন্ত্রণ করে, নিয়ন্ত্রিতভাবে পরিকল্পনা করে আমরা যেন সামনের এই কয়েকটা দিন গুছালো ভাবে সুন্দরভাবে আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আর আমরা যেন নিজেদের প্রতি জুলুম না করি, কোনো অন্যায় না করি, কোনো
অন্যায় অশ্লীলতার মধ্যে আমরা যেন লিপ্ত হয়ে না যাই, কোনো প্রকার পাপ কাজ আমার আপনার দ্বারা যেন এই মাসে অন্তত না হয়, এই খেয়াল আমরা সবসময় রাখবো। আর জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল নিয়ে আমি সামনে আপনাদের সাথে ইনশাআল্লাহ কথা বলবো। এই জিলহজ মাসের আমাদের করণীয়, আমাদের বর্জনীয় কি কি আমল আছে, এই জিলহজ মাসের গুরুত্ব এবং ফজিলত নিয়ে আমি আপনাদের সামনে আবারও হাজির হব। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।